It is with great respect and excitement that I introduce our esteemed speaker, Mr. GM Kamrul Hassan, the CEO of Akiz Infotech Limited, Akiz Group Limited, and Akiz Telecom Limited. আমাদের সৌভাগ্য যে আজ আমরা তার কাছ থেকে শিখতে এবং তার মূল্যবান অভিজ্ঞতাগুলো শুনতে পারবো। So, ladies and gentlemen, please join me in giving a warm virtual welcome to Mr. GM Kamrul I Hassan, think sir. fine. All right. But thank you very much. And already আমরা 100 জন আছি আমি সহকারে এখানে I believe আরো কিছু কিছু মানুষ হয়তো জয়েন করবে who has interest to learn and who has interest primarily to grow as well. আহ, একটু শুরুতেই একটা ছোট্ট কোয়েরি করি সবার কাছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, গ্রেট। একটু ছোট্ট কোয়েরি করি সেটা হচ্ছে যে আম, জীবনে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আসলে যারা এখানে জয়েন করেছেন তাদের কাছে একটু জানতে চাই আপনি কি করতে চান, যে আপনি কি আর্ন করতে চান আর অথবা আপনি বড় হইতে চান। আমরা একটু কমেন্ট বক্সে দেখতে চাই যে আপনি জীবনে অনেক টাকা আর্ন করতে চান অর ইউ ওয়ান্ট টু ডু সামথিং লাইক দ্যাট। আমি একটু দেখি কমেন্ট বক্সে কে কি লেখে। লেটস সি হু ইজ রাইটিং হোয়াট। ওকে, লেটস সি। বোথ স্যার, কিছু করতে চাই। want to earn in honest life, কিছু করতে চাই। both both okay, so let me see more comments here. Both do something, both earn money. Okay, 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 both. Okay, I want to learn something, I want to be good human being, want to grow, etc, etc. Okay, great. So uh, most of the people are telling that they want to earn as well. Wonderful. uh, let me ask you another question. সামিয়া সামিয়া লিখেছে বোথ, টাকাও আর্ন করতে চায়, বড় হইতে চায়, which is good, nothing wrong. Let me ask you another question. Give me honest answer. When did you raise today? আজকে কখন আপনি ঘুম থেকে উঠছেন? Let me see. জীবনে অনেক বড় হইতে চাই। When did you wake up today? Uh, জীবনে অনেক বড় হয়েছে 9 a.m. 4 a.m. Okay, 6 a.m. 8 p.m. 6:30 6:20 5:30. Is it? Are you truly writing the word? সত্যি কথা কইতেছেন কিনা আমি জানি না। However, if it is something really great, I also wake up today. I also wake up today around 6, 6টায়. Then at few other works, as long as prayer is something. And I started for my office. আমি অফিসে স্টার্ট করেছি 7:32, 30 কি 32-এ। Then I dropped my kids into school and I have been into office. আমি তারপরে অফিসে আসি around রাস্তায় যে ঢাকা শহরের অবস্থা ট্রাফিক, but on time in office. রাইট নাও 8:42 বাজে। আপনারা যে জায়গা থেকে আমাকে কথা বলতে দেখছেন সেটা হচ্ছে আমি স্টিল ইন অফিস। Guys, already it is more than what I would say 13 hours, 14 hours I have been working. এবং আমরা একটু যদি ওইভাবে দেখি, গেজ হাউ ওল্ড আই এম 52, 52 বছর বয়স। আমি 52 বছর বয়সে স্টিল আই এম ওয়ার্কিং মোর দেন 13 and 14 years as far as career is concerned. এখন কোশ্চেন হচ্ছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আসলে জব করতে চান নাকি আপনি কেরিয়ার তৈরি করতে চান। এনিবডি আন্ডারস্ট্যান্ড জব এন্ড কেরিয়ারের ভিতরে ডিফারেন্স কি? কেউ কি বলতে পারেন জব এন্ড কেরিয়ার? আমরা অনেক সময় বলে থাকি আই ওয়ান্ট টু ডু এ গুড জব। কেউ কি বলতে পারেন জব এন্ড কেরিয়ারের ভিতরে ডিফারেন্স কি? এনিওয়ান ক্যান টেল মি? ওকে, আশিকুর রহমান, রাইট ডাউন, আই ওয়ান্ট টু সি জব এন্ড কেরিয়ারের ডিফারেন্স কি? Let's write down the points. You are a great leader, sir. Thank you. Job and career difference ki ekটু দেখতে চাই। Job for money, career for learning. Okay. Job means employee, career means employer. Okay.
জব ফর দ্য মানি, কেরিয়ার ফর লার্নিং, এটসেট্রা। অলরাইট, তার মানে আজকে আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছি 100 জন মানুষ, এই আমাদের কি জুমে কি 100 জনের কেরিয়ার নাকি আরো বেশি আছে? Who is from my team? Because I'm seeing 100 is locked. এরপরে আর কেউ জয়েন করতে? 500 we can accommodate. Are you sure? Because people are knocking me যে তারা জয়েন করতে পারতেছে না। Please recheck. It is 100 or 500 because there are many people are waiting এবং আমার কয়েকজন নক করছে যে তারা ক্যাপাসিটির বাইরে যেতে পারছে না। So Alright. we are checking. Please do that. Please do that. Okay. So আমাদের ultimate objective is something we want to grow, and in the growth process, এই growth process এর মাঝে I want to learn and I want to earn. So আমি আসলে একটা লার্নিং কার্ভের ভিতর দিয়ে আমি বড় হইতে চাই। I want to grow my career. So job is very short term. Job is something like that. আমি আসলে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। I earn some money. Career is something I am working and I have a desire. I have a goal in my life and I want to grow accordingly. So once you have the determination, let me repeat the word. Once you have the determination to grow your career, money is a process. Money will follow once you are contributing yourself, once you are developing yourself to grow your career. Money is a sequence, money is a consequence, money will come. So এইখানে আমরা যারা যুক্ত আছি আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে প্লিজ লুক ফর দ্য কেরিয়ার, নট ফর দ্য জব। টাকার পিছনে আপনারা সবাই ইয়াং, আপাতত টাকার পিছনে দৌড়ায়েন না। দৌড়ান হচ্ছে নিজকে তৈরি করার জন্য, নিজের কেরিয়ারটাকে বিল্ড করার জন্য। I can assure money is a consequence, money will come to your life. So the persons যারা আসলে টাকার জন্য কাজ করে অথবা টাকার জন্য কেরিয়ার তৈরি করতে চায়, I will request very humbly, with having my experience, you will be falling back. Because your intent, your growth success, or you want to some different job as far as your money earning is concerned. But I will request, please try to work for your career. All right, who are joining today, let me introduce myself. অনেকে হয়তো আমাকে চেনেন বা চেনেন না, because you people are more youth. আমি অনেক একটা বৃদ্ধ মানুষ, আমি অনেক বয়স্ক মানুষ, অনেকের সাথে হয়তো আমার ব্যক্তিগতভাবে পরিচয় নাই। তারপরে একটু let me introduce myself, that my name is by this time জানেন, আমার নাম হচ্ছে কামরুল। I have been working in the industry more than 29 years. So guys, এখানে average বয়স আমার মনে হয় না যে 29 বছরের বয়সের লোকজন খুব বেশি আছে। I believe less than that. So I am working in the industry more than 29 years. I started my career in Nestle Bangladesh. আমি নেসলে বাংলাদেশে ক্যারিয়ার স্টার্ট করি ব্যাক ইন 95 জুলাই মাসে কাজ শুরু করি 1995 এ, এবং আই ওয়াজ ইন নেসলে ফর 12 ইয়ার্স, 12 বছর নেসলেতে কাজ করেছি। দেন আই অলসো ওয়ার্কড ইন রহিম আফরোজ। রহিম আফরোজ থেকে আই ওয়ার্কড ইন নিউজিল্যান্ড ডেয়ারি, নিউজিল্যান্ড ডেয়ারিতে ছিলাম। নিউজিল্যান্ড ডেয়ারি থেকে দেন আই হ্যাভ বিন পোস্টেড ইন সিঙ্গাপুর অ্যাজ এ গ্লোবাল স্টাফ, as a country head of Bangladesh and Nepal. Then I worked there for certain time. Then I worked in Pran RFL as a group marketing head. Then I was the CEO of Abdul Monem Igloo Ice Cream for more than approximately 6 years. I was also CEO of e-commerce company Sindabad.com approximately 2 years. Right now, I have been working in one of the great company as far as Bangladesh is concerned, Akiz Resource, and I am leading 2-3 companies over here as a CEO. So, এই 1-1.5 মিনিটে I have explained myself that I have been working in the industry more than 29 years. But interestingly, আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে we'll be recruiting few of the people who can do the purely internship with us, and আমরা একটা evaluate প্রসেসের মাধ্যমে ইন্টার্নশিপ করার সুযোগ দিব এবং ইন্টার্নশিপ করবে approximately 10 to 15,
এবং ওইখান থেকে আবার 5 জন আমাদের সাথে আউট অফ দ্যাট পারসন দে ক্যান অলসো ওয়ার্ক অ্যাজ ফুল টাইম। আই মিন ম্যানেজমেন্ট ট্রেন হিসেবে কাজ শুরু করতে পারবে। তার পরবর্তী পিরিয়ড ডিপেন্ডিং অন হিজ অর হার প্রোগ্রেশন they can also grow down the line as far as Akis is concerned. So এই যে জার্নিটা, এই জার্নিটার ক্ষেত্রে যদি ট্রুলি আপনি গ্রো করতে চান, যদি ট্রুলি আপনি বড় হইতে চান, দেন লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল এজ। ধরেন আমরা আমি তো অনেক ইয়ুথদের সাথে কথা হয়, আপনাদের মতো যারা আছেন যারা ইয়ুথ তাদের সাথে কথা হয়, অনেকে আমাকে লিঙ্কডইনে নক করে তাদের সাথে কথা হয়। বাই দ্য ওয়ে যারা এখন যুক্ত আছেন তারা যদি কোনো কারণে আমার লিঙ্কডইন পেজে না থেকে থাকেন, মাই নেম ইজ কামরুল হাসান, লিঙ্কডইন পেজে যান, গিয়ে ইমিডিয়েটলি জাস্ট কানেক্ট উইথ মি সো দ্যাট ইউ ক্যান অলসো লার্ন ডাউন দ্য লাইন মেনি থিং। তো আমি আপনাদেরকে বলবো যে আমার পেজটা অথবা আমাদের যে কোম্পানি EITL আকিজ ইনফোটেক, আকিজ ব্লুপিল, ওইখানে আপনি যুক্ত থাকতে পারেন বিকজ ইউ উইল হ্যাভ ভেরিয়াস ইনফরমেশন টাইম টু টাইম অ্যাজ ফার এজ ক্যারিয়ার এন্ড গ্রোথ ইজ কনসার্ন। তো ওই দিন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। I was having the interview. আমি রিসেন্টলি I was taking various interview. আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি ফর আওয়ার কোম্পানিজ রিক্রুটমেন্ট, and in some cases trust me I have been really disappointed, and you'll be surprised hearing that we have called more than 70 people for interview, and out of 70 people it has been really difficult to find the right person who can work with us, কে আসলে কাজ করতে পারে। একদিকে আমি বলছি যে আপনারা অনেক ট্যালেন্টেড, দি ইয়ুথ আর ট্যালেন্টেড, ইয়ুথ আর ব্রিলিয়েন্ট, বাট অন্যদিকে দেখা যাচ্ছে যে তারা আসলে সঠিক পজিশনটা অকুপাই করতে পারছে না। সো লেট মি শেয়ার ওয়ান এক্সাম্পল, যে ফার্স্ট অফ অল আপনি যখন কোথাও একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, কোথাও কেরিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যান্ড ইউ হ্যাভ টু সাবমিট এ রিজিউমি। ফর এক্সাম্পল রিজিউমি কি, অথবা আপনি একটা সিভি সাপ্লাই করবেন, অথবা একটা অ্যাপ্লিকেশন করবেন। মোস্ট অফ দ্য কেসেস আপনি যখন একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করবেন তখন আমি ফার্স্টই বলছে যে আপনি কি ছবিটা ফর্মাল দিয়েছেন কিনা, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট উই ফাইন্ড মোস্ট অফ দ্য সিভি, এবং সিভিতে দেখা যাচ্ছে ভেরি ক্যাজুয়াল পিকচার। আপনি প্রফেশনাল লাইফে প্রফেশনালি এন্টার করতে চাচ্ছেন এবং আপনার সিভিতে আনফরচুনেটলি ইওর পিকচার ইজ নট ফর্মাল। এখন বলেন, একটা কথা অত্যন্ত ইম্পর্টেন্ট মাথায় রাখেন, এইচআর যখন আপনাকে রিক্রুট করে, আপনাকে যখন ইন্টারভিউর জন্য কল করে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইউ মাস্ট নোট যে এইচআর হ্যাজ এ টাইম টু সি ইওর সিভি or resume maximum 2 minutes। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট, আপনি আমার কাছে বিক্রি হবেন, বাট আপনি বিক্রি করার জন্য যে কাগজটা আমাকে দিচ্ছেন সেই কাগজটা আমার দেখার সময় হচ্ছে 2 মিনিট, 120 সেকেন্ড ম্যাক্স। একটু মিউট রাখবেন, কাইন্ডলি একটু মিউট রাখবেন প্লিজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিউট রাখবেন, কেউ কথা বলবেন না, আমি কথা বলছি তো অসুবিধা হয়, হ্যাঁ মিউট রাখা ভালো। ওকে, সো লিটারেলি ইউ আর গেটিং 2 minutes টাইম টু সেল ইউরসেলফ ফার্স্ট। এখন ইন্টারেস্টিংলি আপনার সিভিটা প্রপারলি আপনি রেডি করেন নাই। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, একটা কথা আছে যে আমরা এই কথাটা জানি যে প্রথম ইমপ্রেশন মেক সেন্স। আপনার কাগজটা আমি দেখার পরে আমার কাছে মনে হইতে পারে যে আপনি সঠিক ক্যান্ডিডেট না, মাইন্ড করার কিছু নাই, আই এম টেলিং দ্য ট্রুথ। তো আপনি পেপারটা ঠিক মতো তৈরি করেন নাই, এবং আপনি পেপারটা, যে পেপারটার মাধ্যমে আপনি একটা কোম্পানির গেটওয়েতে ঢুকবেন, যার মাধ্যমে আপনি কোম্পানিতে ইন্টারভিউ ফেস করবেন, যার মাধ্যমে আপনি আপনার নিজের মেধা বিক্রি করবেন, সেই কাগজটা আপনি ঠিক মতো করেন নাই। Even I ask few of the customers, few of the candidates, যে who made this CV, বলে স্যার আমি।
আমি বললাম যে বলেন তো প্রথম লাইনে কি লিখছেন? বলে স্যার মনে নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার ছবিটা এরকম কেন? বলে যে স্যার আসলে আমি নিজেও জানি না। তো ইউ সি আমরা আসলে কি কিনি এটা মাথায় রাখা খুব দরকার। আমরা আসলে আপনার মেধা কিনি। আমি যখন কোথাও ইন্টারভিউ দেই, আমি কত ফুট লম্বা, আমি দেখতে কতটুকু ভালো, আমি কতটুকু হ্যান্ডসাম, আমি কতটুকু কালো ডাজন্ট মেক সেন্স। সেন্স মেক করে যে আমি আপনার মেধা কিনি। আমি ব্যক্তি ৫ ফিট ১০ ইঞ্চি কিনি না। আমি ব্যক্তি ৫ ফিট ৪ ইঞ্চি কিনি না। ইউ আর এ লেডি, ইউ আর ভেরি বিউটিফুল, আই ডোন্ট বাই। ইউ আর এ ম্যান, ইউ আর ভেরি হ্যান্ডসাম, আই ডোন্ট বাই। তার মানে কি কর্পোরেট বাই ইয়োরসেলফ ইয়োর মেধা। তো মেধার প্রথম জিনিসটা হচ্ছে আপনার পেপার। আপনি যে পেপারটা দিচ্ছেন সেই পেপারটা দেখার পরে এইচআর ক্যান ডিনোট, এইচআর ক্যান জাস্টিফাই যে আপনি রেজাল্ট খুব ভালো করছেন। ইয়োর সিজিপিএ 3.9 ডাজন্ট মেক সেন্স টু মি। ফ্রম 3 to 3.9 টু মি সেম। শুনতে খারাপ লাগতে পারে, বাই আই এম টেলিং দ্য ব্রুটাল ট্রুথ। তার মানে কি আমার মেন্টরশিপের প্রথম যে কথাটা সেটা একটু মাথায় রাখা খুব দরকার। আপনি যখন সিভি প্রিপেয়ার করবেন, দ্যাট হ্যাজ টু বি ভেরি প্রিসাইজ, দ্যাট হ্যাজ টু বি ভেরি কারেক্ট। সিভিতে উপরে ছোট করে লেখা উচিত, অ্যাপার্ট ফ্রম আপনার ছোট্ট একটা ডেসক্রিপশন থাকা উচিত, এবং ইমিডিয়েট আফটার দ্যাট আপনার কি কি দক্ষতা আছে সেইগুলি জানানো উচিত, তারপরে আপনার এডুকেশন এন্ড আদার্স। ওকে, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পেপারটাকে ঠিক মতো রেডি করবেন। হোয়ার এভার ইউ অ্যাপ্লাই ডাউন দ্য লাইন অ্যাজ ফার ইজ ইউর কেরিয়ার ইজ কনসার্ন, প্লিজ প্লিজ ইউ মাস্ট ডু দ্যাট। যে আপনি মাথায় রাখবেন যে এই পেপারটা খুবই ম্যাটার করে, এবং এই পেপার অনেক বড়ও দরকার নাই, এই পেপার অনেক ছোটও দরকার নাই, একটা মাঝারি সাইজ। যেহেতু আপনার এক্সপিরিয়েন্স নাই, তো এটা অনেক বড় হবে না। শ্যাল নট এক্সিড মোর দেন 2 পেজেস as far as fresher, as far as something new joiners is concerned. Point number 2, খেয়াল করতে হবে, মাথায় রাখেন। Point number 2 is such an important thing যে আপনি সিভি রাইট করার জন্য, আমি ওইদিন জিজ্ঞেস করছিলাম একজনকে যে ইন্ডাস্ট্রিতে দেখবেন কেউ কেউ আবার সিভি রাইট করে পয়সা নেয়। There are some expert in the market যারা আপনাকে টাকা দিয়া তারপরে আপনি তার কাছে সিভি লেখান। এখন কোশ্চেন হচ্ছে, ভাই আপনি মাস্টার্স করেছেন, আপনি গ্রাজুয়েশন করেছেন, আপনি বিবিএ করেছেন, আপনি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন, ইকোনমিক্সে মাস্টার্স করছেন, অথবা এমবিএ করেছেন, আপনি যদি আপনার সিভি লিখতে না পারেন, ডু ইউ থিংক ইউ ক্যান সাস্টেইন ইন দ্য ইন্ডাস্ট্রি? এখন এইটার জন্য যদি একজন ডাক্তারের কাছে যান প্রেসক্রিপশন লিখা দেওয়ার জন্য, ডু ইউ থিংক আই ক্যানট আন্ডারস্ট্যান্ড সিইং ইউর সিভি? বিকজ আমরা এটাও বুঝি কোনটা আপনি লিখছেন, কোনটা আরেকজনের মাধ্যমে লিখাইছেন। সো আপনি একজন দক্ষ কেরিয়ার করতে চান, বাট আপনি জানেন না আপনার নিজকে কিভাবে বিক্রি করতে হয়। ইউ মাস্ট রিমেম্বার, ডোন্ট গেট মাই পয়েন্টস রং। পৃথিবীর আগাগোড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় বিক্রি। বিক্রির বাইরে কিছু নাই। কখনো আপনি মেধা বিক্রি করেন, কখনো আপনার স্কিল বিক্রি করেন, কখনো আপনার এক্সপিরিয়েন্স বিক্রি করেন, কখনো আপনার কমিউনিকেশন বিক্রি করেন, কখনো আপনার ট্যালেন্ট বিক্রি করেন। অর্থাৎ আপনি প্রতিটা দিন কোথাও না কিছু বিক্রিতে আপনি ব্যস্ত থাকেন। সো উই অলওয়েজ বাই। আপনার বন্ধু যখন করেন, আপনার বন্ধুত্বের ক্ষেত্রে ইউ সেল সামথিং হুইচ ইজ ট্রাস্ট। আপনি যখন কারো কাছে যান, তখন আপনি আপনার নিজস্ব সেলিং বিক্রি করেন। তার মানে কি, this is such an important thing, must do that. Personal selling is one of the critical thing as far as career and growth is concerned. আপনি যদি জীবনের প্রতিটা ধাপে নিজকে বিক্রি করতে না পারেন, বিক্রি বলতে ডোন্ট টেক ইট নেগেটিভলি, বিক্রি বলতে আপনার ডিগনিটি বিক্রি করতে বলছি না, বিক্রি বলতে আপনার সামথিং, আপনার পার্সোনালিটি বিক্রি করতে বলছি না, বিক্রি বলতে কোনো না কোনো জিনিস আমরা টাইম টু টাইম সেল করি। সো এই দক্ষতাগুলি আপনার তৈরি করতে হবে। পয়েন্ট নাম্বার 3, আমাদের প্রফেশনাল লাইফের সবচেয়ে বড় প্রবলেমটা কোথায় হয় এটা একটু মাথায় রাখা খুব দরকার। যে
এই যে আজকে আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন 101 জন, আমি সহকারে 100, আমি ধরে নিলাম, আমি বাদে 100 জন। এই যে 100 জন মানুষ আমরা যুক্ত আছি, টেল মি সামথিং যে আমার এটা লেখার দরকার নাই। আই এম সিউর আপনি যখন ক্লাস 1 এ ভর্তি হইছেন, 1 থেকে আপনি আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনি স্কুলে গেছেন। ইউ ওয়েন্ট টু দ্য টিউটর, আপনি টিচারের কাছে গেছেন, আপনি স্কুল ফি দিছেন, আপনি কোচিং সেন্টারে গেছেন, আপনি আস্তে আস্তে এসএসসি বা ও লেভেলস করছেন, তারপরে পাস করছেন, একটা সার্টিফিকেট পাইছেন, হুইচ ইজ গুড। তারপরে আপনি এইচএসসি দিয়েছেন, আরেকটা সার্টিফিকেট পাইছেন, উইথ দ্য সাপোর্ট অফ দ্য টিচার, ফ্যামিলি মেম্বার, সবার পড়াশোনা করছেন, বই কিনছেন, টিচারের কাছে গেছেন, সবকিছু করছেন, করে তারপরে এইচএসসি পাস করছেন, ইউনিভার্সিটিতে টিউশন ফি দিছেন, তারপরে আপনার সেমিস্টার ফি দিছেন, সবকিছু দিয়ে আপনি গ্রাজুয়েট হইছেন। গ্রাজুয়েট এই 24-23 বা 23-24 বছর পর্যন্ত ইউ ইনভেস্টেড মানি। হোয়াট ইজ দ্যাট? আপনি একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার জন্য, আপনার গ্রাজুয়েশন বা একটা সার্টিফিকেট পাওয়ার জন্য ইউ ইনভেস্টেড মানি, অ্যান্ড দ্যাট ইজ হিউজ। And after completion of your degree, let me repeat, after completion of your degree, once you are entering the job or once you are entering your career, চাকরি বা যে জায়গায় জয়েন করেন, বাকি জিন্দেগিতে আপনার এই সার্টিফিকেট আর কামে লাগবে না। দ্যাট ইট ইজ এ পেপার। সো আপনি 24 বছর পর্যন্ত রাত্রে 12টা পর্যন্ত পড়ছেন, 2টা পর্যন্ত পড়ছেন, অনেক লেখাপড়া করছেন, করে ইউ আর্ন সামথিং ডিগ্রি রেজাল্ট। বাট আনফরচুনেটলি এই যে 24 থেকে শুরু করে 65 ইয়ার্স, 40 বছরের কেরিয়ার, এই 40 বছরের কেরিয়ারে আমরা ফার্দার কোনো ইনভেস্ট করি না। তার মানে কি? আমি বলতেছি যে আপনি সার্টিফিকেট পাইছেন, বাট এই সার্টিফিকেটটাকে ফার্দার স্কিল ডেভেলপ করার জন্য আজকে যারা যুক্ত আছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে প্লিজ প্রতি মাসে নিজকে ডেভেলপ করার জন্য কিছু না কিছু ইনভেস্ট করবেন, সো দ্যাট ইউ ক্যান প্রডিউস ইউরসেলফ অ্যাজ এ বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট। নিজকে দক্ষভাবে তৈরি করবেন। ফর এক্সাম্পল, আজকে যে বাংলাদেশের খেলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ, দেখবেন ক্রিকেট খেলা হচ্ছে, এখানে প্রত্যেকটা প্লেয়ার প্রতিদিন প্র্যাকটিস করে। এখানে প্রত্যেকটা প্লেয়ার ইদার ব্যাটিং প্র্যাকটিস করে, বোলিং প্র্যাকটিস করে, ফিল্ডিং প্র্যাকটিস করে, ইভেন তারা হচ্ছে জাতীয় দলের প্লেয়ার, তারপরে প্র্যাকটিস করে। তার মানে কি? দে ট্রাই টু ডেভেলপ দেয়ার স্কিলস মোর এন্ড মোর। তো আপনি প্রফেশনাল লাইফে যদি আপনার স্কিল পুরোপুরি তৈরি করতে না পারেন, তাহলে আপনি বড় হইতে পারবেন না। তার মানে কি? আপনি জয়েন করবেন অফিসার হিসেবে, ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে, আপনি আস্তে আস্তে কোন রকমে এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যাক্সিমাম ম্যানেজার হইতে পারবেন, বাট ইউ ক্যানট বি দ্য সিইও অফ এ কোম্পানি। আপনাকে প্রতিনিয়ত স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে হবে। এটা হচ্ছে আরেকটা হাম্বল রিকোয়েস্ট, যে আজকে যারা আমার কথাটা শুনছেন, বাকি জিন্দেগি যে আপনাদের আছে, প্লিজ ট্রাই। ওইদিন আমি জিজ্ঞেস করছিলাম একটা প্রোগ্রামে, ওইটা আমি লাস্ট একটা মেন্টরশিপ প্রোগ্রাম ছিল, ওইখানে আমি বলেছি সেম কথা। আমি একটা ট্রেনিং করাচ্ছিলাম। আই ওয়াজ আস্কিং and something in a big company, and big company in a sense যে I'll not mention the name of the company, also the name of the people, যে আমি তাকে, সে একজন রিজিওনাল ম্যানেজার, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ইউনো একটা মিনিট, মাউন ভাই আপনি আছেন কিনা একটু দেখবেন কিনা, যে অ্যাকাউন্ট লিমিটেশনস ইজ 100 দেখাচ্ছে, why it is 100, many people are waiting over there to join. তো আমার কাছে মনে হয় যে there must be some issues over there. Anyways, আমি দেখেছি এটা 100ই দেখাচ্ছে অ্যাকাউন্ট লিমিটেশন। account limitation তাহলে 500 না, so many people could not join over there. It's a very unfortunate. I think it is not, because we have bought the Zoom is 500. Unfortunate very. However, the person who had joined 100, they are really lucky, but অনেকেই হয়তো জয়েন করতে পারেনি, পরে হয়তো আমাদেরকে বকা টকা দিবে যে ভাই আপনারা আমাদের দিতে পারেন নাই, but there's something problem. এটা একটু আইটিতে যে আছে, ক্যান ইউ প্লিজ সেটেল দিস ইস্যু, এনিবডি ইজ দেয়ার ইন আইটি, প্লিজ ট্রাই টু সেটেল ইট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে দেখেন, যে আমি একটা ট্রেনিং করাচ্ছিলাম, আই ওয়াজ আস্কিং এ পারসন যে আপনি আসলে গত 3 বছরে কি কি করছেন, আপনি কেরিয়ারে বড় হইতে চান তাহলে কি করছেন? তারপরে সে আমাকে বলতেছে যে স্যার কিছুই করি নাই। আমি বলছি কেন, তাহলে আজকে ট্রেনিং করতেছেন কেন?
পরে বলতেছে স্যার কোম্পানি করাইতেছে তাই করতেছি। আমি বলছি আচ্ছা ফাইন, তাহলে আপনি প্রতিদিন কি করেন? বলে যে স্যার প্রতিদিন অনেক কাজ করি। আচ্ছা ঠিক আছে, তা কাজের ফাঁকে আর কি করেন? আমি তারা জিজ্ঞেস করলাম বিড়ি খান? আমি ফান করে জিজ্ঞেস করছি সিগারেট খান? কয় স্যার একটু লজ্জা পাইতেছিল, কয় জি স্যার খাই। আমি বলছি দিনে কয়টা সিগারেট খান? বলে স্যার 10 থেকে 15টা। আচ্ছা 15টা সিগারেটের দাম কত? ইস অ্যাপ্রক্সিমেটলি রাফলি মোর দেন 350 টাকা, 300 টাকা প্লাস। রাফলি 200 300 সামথিং। 15 ইন্টু 15, 15 দেখুন 225, 230, 250 টাকার মতো। তা 250 টাকা হইলে মাসে সার খরচ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7.5 থেকে 8,000 টাকা। সো আই ওয়াজ আস্কিং যে আপনি ইউ আর কিলিং ইয়োরসেলফ বাই স্পেন্ডিং মানি। 8,000 টাকা প্রত্যেক মাসে খরচ করেন টু কিল ইয়োরসেলফ, but you are not investing even a single money for your development. You are not doing any course, you are not doing anything, so that you are expecting that you want to be the head of sales or you want to be the sales director. So it is very important ভাই, যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন একটু বলতে চাই, please try to develop yourself, please try to grow yourself as far as learning and development is concerned. অলরাইট, মেন্টরশিপের আরেকটা জিনিস আমি একটু বলে নেই যে আমাদের অনেক সময় ইস্যুস থাকে যে আমরা আমার প্রফেশনাল লাইফে অনেকেই দেখেছি যে স্টার্টিং অফ ইয়োর কেরিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি যখন কেরিয়ারটা স্টার্ট করবেন, আপনি যখন কেরিয়ারে এন্টার করবেন, তখন আপনার কি করা উচিত? মনে করেন যে আপনি একটা অর্গানাইজেশন, ফর এক্সাম্পল আমাদের সাথে কাজ শুরু করলেন, আমরা যারা 10-15 জনকে আমরা নিচ্ছি, তার ভিতরে আমরা কাজ শুরু করলেন, আমরা তার ভিতরে 5 জনকে আমি স্কোপ দিলাম যে ঠিক আছে যে ইউ ক্যান ওয়ার্ক উইথ আস। এই 5 জন কিন্তু সবাই একই রকম ভাবে বড় হবে না। দ্য রিজন বিহাইন্ড ইট ইজ লাইক এন ইনিংস। হোয়াট ইজ দ্যাট? যে আমরা যখন ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট খেলাতে দেখবেন যারা টেস্ট খেলে, টেস্ট খেলার জন্য দেখবেন যে ইনিংস বড় করার জন্য ক্রিকেটের ক্রিজে পড়ে থাকে। তার মানে কি, যখন ক্রিজটা সে ভালো করে বুঝে তখন সে ব্যাটিং ভালো করে, যখন সে ব্যাটিং ভালো করে তখন 50 বা 100, অনেক সময় 200 করে বের হয়। তার মানে দাঁড়াচ্ছে যখন আপনি এন্ট্রি লেভেল ক্যারিয়ারটাতে স্টার্ট করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে হাউ ইউ আর ডুইং বেটার জব, কন্ট্রিবিউটিং বেটার, সো দ্যাট your line manager, your boss can feel it যে ওকে হি অর শি ইজ ওয়ান্ডারফুল। তার মানে কি, প্রথম কয়েকটা বছর, লেট মি রিপিট দ্য ওয়ার্ড, প্রথম কয়েকটা বছর খুবই ইম্পর্টেন্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান, খুবই ইম্পর্টেন্ট টু বিল্ড ইউর ইনিংস। যদি প্রথম কয়েকটা বছর আপনি লেগে থাকেন, সিনসিয়ারলি কাজ করেন, ইম্প্রোভাইজ করেন, লার্নিং অ্যাটিটিউড থাকে, শিখতে চান, বড় হইতে চান, ডেডিকেশন থাকে, আই ক্যান গ্যারান্টি রেস্ট 30 years উইল বি ইয়োর লাইফ। সরি। তার মানে কি, যে আপনি 40 বছরের কেরিয়ার যদি বড় করতে চান, তাহলে প্রথম কয়েকটা বছর আপনাকে প্রচন্ড রকম ভাবে কাজের ভিতরে ইম্প্রোভাইজ করতে হবে, লার্ন করতে হবে, রিভিল করতে হবে, লেগে থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ইনটু দ্য জব, ইনটু দ্য সাকসেস প্রথম কয়েকটা বছর। তাতে আপনার বেনিফিটটা কি? যখন আপনি দেখবেন যে কেরিয়ারটা সামনের দিকে আগাচ্ছে, তখন আপনি মোর কনফিডেন্ট হবেন। যখন আপনি কনফিডেন্ট হবেন, তখন আপনি বেশি কাজ করতে ইন্টারেস্টেড হবেন। যখন আপনি কনফিডেন্ট এন্ড বেশি কাজ, তখন হবে কি, কেরিয়ার ইজ অল অ্যাবাউট ইয়োর, ইউল গ্রো ফাস্টার, ইউল গ্রো ফাস্টার, নো ওয়ান ক্যান স্টপ। সো আমরা যেটা দেখি, আমাকে আবারও বলছি, ডোন্ট গেট মাই পয়েন্টস রং, আই এম নট মিনিং এভরিওয়ান, বাট হোয়াট আই এম ট্রাইং টু মিন ইউ, যেটা আমি বলার চেষ্টা করছি, আমরা যাদেরকে দেখি ইয়ুথদের ক্ষেত্রে, দে আর ভেরি ব্রিলিয়েন্ট, ইয়ুথদের ক্ষেত্রে দে আর সামহাউ গ্রেটার দেন আস, বাট দ্য প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে দে আর লেস কনসিস্টেন্ট। 5টা বাজলেই কখন বাইরে মনে করতে পারেন যে বস আপনি তো বেতন দেন 9টা 5টার জন্য, 5টার পরে কেন কাজ করবো? অথবা দেখা যাইতেছে যে কাজটাকে কিভাবে অ্যাভয়েড করে কিভাবে ফাঁকি মারবে। ফাঁকি যদি মারেন, তা আপনি মনে করেন আপনার লাইন ম্যানেজার, আপনার যে বস থাকবে, সে আপনারে বুঝবে না। তার মানে কি, প্রমোশন দেওয়ার সময় আপনারে দিবে,
না যে বেশি কাজ করছে তারে দিবে? প্রমোশন দেওয়ার জন্য কারে দিবে? যে বেশি সিনসিয়ারলি করছে তারে দিবে নাকি যে কম দিচ্ছে তারে দিবে? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাই। সেটা হচ্ছে যে first few days, few years is very important as far as career is growth. As far as growth is concerned, মাথায় রাখবেন যে আমি এখনো পর্যন্ত এভারেজ, ট্রাস্ট মি, আমি 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 আমার মনে পড়ে না, ইভেন আমার সামটাইমস ইটস এ প্রবলেম ফর মি, যে আই আই ওয়ান্স আই ওয়ার্ক ভেরি সিনসিয়ার। তার মানে সিনসিয়ারিটি ইজ দ্য নেম অফ দ্য গেম অ্যাজ ফার এজ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ কনসার্ন। আপনি পৃথিবীর খুব কম লোক পাইবেন ভাগ্য গুণে বড় হইছে, বাপের ছিল বড় কোম্পানি বানায় ফেলাইছে, অথবা ভাগ্য গুণে প্রমোশন পাইছে। বাট মোস্ট অফ দ্য পিপল সাকসেস স্টোরি ইজ অল অ্যাবাউট দ্য স্মার্ট এন্ড হার্ড ওয়ার্ক কম্বিনেশন। Why I am telling smart and hard work combination? Hard work is something you are very much focused, কাজ করছেন। স্মার্ট ওয়ার্ক ইজ সামথিং যে আপনার কাজটা করতে 2 ঘন্টা লাগার কথা, বাট আপনি 1 ঘন্টা 40 মিনিটে কমপ্লিট করেছেন। তার মানে কি ইউ আর স্মার্ট। আপনি একটা কাজ সারা দিনে অন্য একজন করে 8 ঘন্টায়, বাট আপনি 6 ঘন্টায় ডেলিভার করতে পারেন। সো ইউ আর স্মার্ট। তার মানে ইউ আর এফিসিয়েন্ট। সো দিস ওয়ার্ল্ড ইজ কম্বিনেশন অফ ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্সি। এফেক্টিভ যে আমাকে যে কাজের জন্য নেওয়া হয়েছে সেই কাজটা আমি ডেলিভার করি, এটা হচ্ছে এফেক্টিভ। এফিসিয়েন্ট হইছে আমাকে যে কাজের জন্য নেওয়া হচ্ছে সেই কাজটা আমি অন টাইম না, বিফোর টাইম ডেলিভার করি। সো ওয়ার্ল্ড ইজ ভেরি চ্যালেঞ্জিং ব্রাদার। সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ এন্ড ইউ মাস্ট রিমেম্বার, এখন গল্পগুলি আরো কঠিন। বিকজ আমি বায়োকেমিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আই ডিড ওয়ার্ক ইন সেলস এন্ড মার্কেটিং, দেন লেটার অন ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আই ডিড MBA। বাট দ্য থিং ইজ দ্যাট আমার সময় যে কম্পিটিশনটা কম ছিল, এখন কিন্তু কম্পিটিশন ইজ ইভেন হায়ার। তার মানে এখন ট্যালেন্ট ইজ মোর, সাপ্লাই ইজ মোর। সো ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা কথা আছে, যদি সাপ্লাই বেশি থাকে ডিমান্ড কম থাকে, তার মানে কি বাজার দর কমে। তার মানে কি আপনি যদি কম্পিটিটিভ মার্কেটে, যেহেতু সাপ্লাই ইজ মোর ডিমান্ড ইজ লেস, তো আপনি যদি সাস্টেইন করতে চান, আপনি যদি গ্রো করতে চান, আপনি যদি বড় হইতে চান, ইউ মাস্ট রিমেম্বার ইউ হ্যাভ টু ডু সামথিং প্লাস প্লাস প্লাস। So if you don't plus plus plus, then someone will do plus 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 and you are falling back. Very important. So this is like something like that, best and দুজকের মতো, যে আপনি বেশি ভালো কাজ করবেন আর একেবারে আল্লাহর যে সমস্ত কথাবার্তা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিকঠাক মতো করবেন। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি মানুষের ক্ষতি করবেন না। আই মিন ইসলাম রিলিজিয়নের যে কয়টা ধাপ আছে প্রত্যেকটা আপনি পারফেক্টলি করেন, দেন আপনার জন্য জান্নাতুল ফেরদৌস। আর যদি একটু কম ভালো করেন, একটু কম বেহেশত। যদি খুব বেশি কাজ করেন তাহলে হাবিয়া দুজক, সামথিং লাইক দ্যাট। দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যারিয়ার। আপনি কতটুকু ইফেক্টিভ এন্ড এফিসিয়েন্ট কম্বিনেশন করছেন, যে আমি কাজ ডেলিভার করি, আই লার্ন এন্ড আই অলসো ডেলিভার ফাস্টার, আই লার্ন, আই ট্রাই টু গ্রো ফাস্টার। কেন? আমি যদি বুঝি যে আপনার মাধ্যমে আমার কোনো না কোনো সিকিউরিটি আছে, আমি যদি বুঝি আপনি ভালো কাজ করেন বিধায় আমি গ্রো করব, তখন আপনাকে আমি সামনের দিকে আগায় নিয়ে যাব। I am telling the practical, learning from more than 29 years, I am sharing the practical words. প্রত্যেকটা পজিশনে, ইভেন এন্ট্রি লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা পজিশনে হোয়াট ইউ নিডেড, ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গুড। আমরা অনেকটা ক্রিটিক্যাল থিং আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, দেন ইউ ক্যানট গ্রো। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি ভালো কমিউনিকেশন ইজ টু পার্ট, ওয়ান ইজ রাইটিং, ওয়ান ইজ কথা বলা। এখন এই যে আমি কথা বলতেছি, আপনি যদি আমার কথায় কনভিন্স না হন, লেট মি রিপিট, আমি কথা বলছি, আপনি যদি আমার কথায় কনভিন্স না হন, তার মানে এটা কমিউনিকেশন না। আপনি যদি আমার কথায় কনভিন্স না হন, সেটাকে বলে টকিং, বক্তৃতা, রাজনীতি। আমি বলছি আপনি শুনছেন, ভুলে যাচ্ছেন। তাহলে কমিউনিকেশন মানে হচ্ছে আই এম টকিং টু ইউ, ইউ আর অ্যাকসেপ্টিং। আই মিন ওয়ান্স দ্য সেন্ডার, আই মিন আমি এবং আপনি
যখন ব্রিজ ক্রিয়েট হয়, যখন আপনি অ্যাকসেপ্ট করেন, তখন সেটাকে কমিউনিকেশন বলা হয়। মিনিং টু সে যে আপনি যদি ঠিকমতো কমিউনিকেশন করতে না পারেন, তাহলে আপনার রিপোর্টিং বসকে আপনি কনভিন্স করতে পারবেন না। আপনি যদি ঠিকমতো কমিউনিকেট করে না পারেন, আপনি কি কাজ করেন সেটা ঠিকমতো বিক্রি করতে পারবেন না। আপনি যদি ভালো করে কমিউনিকেশন না করেন, আপনার পারফরমেন্স উইল বি আন্ডারলাইন, আপনার চোখে পড়বে না। তার মানে কি যে আপনি খুবই ব্রিলিয়েন্ট কাজ করেন, বাট ইউ ক্যানট কমিউনিকেট, তার মানে আপনার পারফরমেন্স উইল বি আন্ডারমাইন। এখন কমিউনিকেশন করার আরেকটা বড় জিনিস হচ্ছে, আমাদের আরেকটা বিগেস্ট প্রবলেম, সেটা হচ্ছে আমি কমিউনিকেশন মানেই হচ্ছে যে আমি বলতে পছন্দ করি। নো, কমিউনিকেশনের ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল থিং হাউ গুড ইউ আর লিসেনার। আমি আমি এটা আমার বিভিন্ন প্রোগ্রামে আমি বলে থাকি, আজকেও বলছি যে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দুইটা হাত, আমাদের দুইটা কান, আমাদের দুইটা চোখ, আমাদের দুইটা পা, আমাদের দুইটা কিডনি, অনেক কিছু শরীরে দুইটা আছে, বাট আমাদের মুখ একটা। সো যেগুলি বেশি আছে এগুলি একটু বেশি ব্যবহার করেন, পরে দেখেন বেশি, শুনেন বেশি, কথা কম বলেন। তার মানে কথা, কমিউনিকেশন মানে হচ্ছে হাউ প্রিসাইসলি ইউ আর ডেলিভারিং। কমিউনিকেশন মানে হচ্ছে যে আপনি ক্যানভাসার না। কমিউনিকেশন মানে হচ্ছে আপনি কতটুকু ফ্রুটফুল ডেলিভার করতে পারেন, কত সঠিকভাবে অল্প সময়ে এক্সপ্লেইন করতে পারেন। এবং কমিউনিকেশন মানে হচ্ছে যখন আমি কথা বলছি, কোনো কারণে কথার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, বাট আমি কিন্তু আপনার বডি দেখে বুঝি যে আপনি অ্যাকসেপ্ট করেছেন কি রিজেক্ট করেছেন। তার মানে কি, বডি ইজ দ্য বিগেস্ট কমিউনিকেশন। আপনি আমাকে কিছু একটা বলছেন, বাট আমি শুনতেছি ফাইন, বাট আমি দেখতেছি আপনার বডি বলতেছে আপনি বিশ্বাস করেন না। তার মানে কি, আমরা যখন কমিউনিকেশন করি তখন আমার দিল, মগজ, বডি সবকিছু একত্রিত করে কথা বলতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার এজ ক্যারিয়ার ইজ কনসার্ন। সো ইফ ইউ ডোন্ট কমিউনিকেট ওয়েল, ইউ ক্যানট ডু দ্য গুড লিডারশিপ স্কিল। কারণ আপনি আস্তে আস্তে বড় হবেন, তার মানে আপনি লিডার হবেন। যখন আপনি লিডারশিপ রোলে যাবেন, তখন আপনাকে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। নাহলে আপনি মানুষ কনভিন্স করবেন কিভাবে, নাহলে আপনি তাকে কিভাবে বুঝাইবেন। সো আপনাকে আপনার বসকেও বুঝাইতে হবে, আপনার টিমরেও বুঝাইতে হবে। ইউ মাস্ট নিড গুড কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি অনেক জায়গায় ধাক্কা খাবেন। সো আই উইল সাজেস্ট ইউ গাইস, প্লিজ ডেভেলপ ইউর রাইটিং স্কিল, প্লিজ ডেভেলপ ইউর ভোকাবুলারি স্কিল। আই মিন কথা বলা। কথা বলা হচ্ছে একটা আর্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান, হাউ প্রিসাইসলি ইউ আর টকিং, হাউ প্রিসাইসলি ইউ আর ডেলিভারিং। It is very important. Not only that, writing and also way of communication makes sense as far as growth and development is concerned. One of the biggest problem people cannot grow. One of the biggest constraint people cannot grow because of negativity. Because of that বলা হয় যে সে অনেক ভালো কাজ করে, but he is absolutely negative guy. Negativity is one of the biggest constraint to grow. আপনি যতই ভালো কাজ করেন, বাট আপনি মালটা নেগেটিভ, আপনি কথায় কথায় সবকিছু একটা ভেজাল বাধা দেন, অর্থাৎ আপনার বডি থেকে শুরু করে সবকিছু নেগেটিভ, বাট ইউ বিলিভ ইউ আর দ্য বেস্ট পারফর্মার। অ্যান্সার ইজ নো। সো কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য থিং, অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। টু ইম্পর্টেন্ট থিং, আমি দুইটা স্কিলের কথা বলবো। ওয়ান ইজ অ্যাডাপ্টিবিলিটি, ওয়ান ইজ ফ্লেক্সিবিলিটি। আপনার কোনোদিন, আমরা অনেক সময় হয় কি, আমরা আমাদের বস পেয়েছি লাইফে, যে ফর এক্সাম্পল 5টার সময় অফিস থেকে বেরোবো, তখন বস দাইকে বলছে কামরুল এই কাজটা একটু করে দিয়ে দাও। তা হাউ ইজ টু ডিল ইট, হাউ আদার্স ইজ টু ডিল ইট। যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আমি কিন্তু কাজটা নিতাম, বিকজ ওয়ান্স মাই বস ইজ গিভিং ইদার ফর টেস্টিং অর সামথিং, আই ইউজ টু টেক দ্য ওয়ার্ক। আমার ইম্পর্টেন্ট কাজ থাকলেও হয়তো একটু পরে গিয়ে বলতাম, বস আমি তো কাজটা নিলাম, উড ইউ মাইন্ড টু ডেলিভার আর্লি মর্নিং, আমি আপনি সকালে অফিসের আগে আসার আগে আমি এটা ডেলিভার করে দিব। তখন হবে কি, বস উড ফিল ইট, না ঠিক আছে ও তো কাজটা নিচে ডেলিভার করবে। আরেকটা অপশন হচ্ছে, বস এখন তো যাওয়ার সময় হচ্ছে, এখন কিভাবে সম্ভব, আমার তো আসলে হাসপাতালে যেতে হবে, বস আমার তো বাসায় কাজ আছে। সো এইসব দুনিয়ার সবারই কাজ আছে। সো সামথিং লাইক দ্যাট। এই যে প্রোয়েক্টিভনেস, এই যে অ্যাকসেপ্ট করা এবং ট্যাক্টফুলি পরে ম্যানেজ করা,
দুই জিনিস, একটা হচ্ছে স্ট্রেইট ওয়েতে রিজেক্ট করা, আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট করা অ্যান্ড ম্যানেজ করা ডিপ্লোম্যাটিক্যালি। সো ইট ইজ ইয়োর জব হাউ উইল ম্যানেজ। সো অ্যাজ আই সেড যে আমরা কাজ আপনাকে জানতে হবে, কোনো সন্দেহ নাই। আপনাকে প্রতিদিন পারফর্ম করতে হবে, কোনো সন্দেহ নাই। বিকজ এটা এমন না যে আপনি একদিন খুব বেশি কাজ করলেন, একদিন কম কাজ করলেন। নেম অফ দ্য গেম ইজ কনসিস্টেন্সি। আপনি কনসিস্টেন্টলি একদিন আপনি সেঞ্চুরি করলেন, আপনি এরপরে 3টা পরপর ডাক মারলেন। সো আপনি কিন্তু দলে জায়গা নাও পাইতে পারেন। So it is something very important how you are maintaining consistent performance. It is very important. So আমরা কেরিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলি মাথায় খুব রাখা দরকার। আরেকটা কথা যেটা শুরুতেই বলছিলাম যে জব ইন কেরিয়ারের ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে দেখেন, কেরিয়ার যেহেতু একটা লম্বা জার্নি, কেরিয়ার যেহেতু একটা বড় বড় ম্যারাথন, কেরিয়ার যেহেতু একটা টেস্ট ম্যাচ, আর জব হচ্ছে T20। তা আপনি T20 খেলেন না, আপনি একটা বড় টেস্ট ম্যাচের জন্য নিজেকে প্রিপেয়ার করেন। সো প্রিপেয়ার ইউর সেলফ সামথিং লাইক দ্যাট। আমি ইন্টারভিউতে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করি সবসময়। আই বিলিভ এই কোশ্চেনটা অনেকেই করে, আপনাদেরকে একটু বলে দিতে চাই, সেটা আপনি একটু মনে রাখবেন। সেটা হচ্ছে যে যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, স্যালারি চান কত? এবার আজকে একটা ইন্টারভিউ ছিল, আই ওয়াজ আস্কিং দ্য সেম কোশ্চেন। আমারে বললো যে X টাকা চাই। তা আমি বললাম যে X টাকা আপনাকে আমি দিব কেন? ফর এক্সাম্পল আপনি ফর এক্সাম্পল 100 টাকা বেতন চাইলেন, জাস্ট একটা নিউমেরিক নাম্বার ফর এক্সাম্পল, অথবা ফর এক্সাম্পল 20,000 টাকা বেতন চাইলেন। তো 20,000 টাকা যদি বেতন চান, তাহলে আপনার তো বলতে হবে এই কারণে আপনি 20,000 টাকা পাবেন। আপনি যদি ফর এক্সাম্পল একটা জাস্ট ফর এক্সাম্পল আমি কি বলবো, এক্সাম্পল দিই, কি এক্সাম্পল দিব? ফর এক্সাম্পল যে এই হচ্ছে একটা টিস্যু বক্স। এখন টিস্যু বক্সটা যখন বাজারে দাম নির্ধারণ করে, এটার দাম কত? লেট মি চেক ইট। এটার প্রাইস লেখা আছে, ফর এক্সাম্পল এটার দাম হচ্ছে 80 টাকা। এন্ড এটার দাম যে 80 টাকা নির্ধারণ করছে, এটা কি মনে করেন এমনি বসায় দিছে? এমনি বসায় নাই। এটার কোনো না কোনো কারণ আছে। বিকজ দি কোম্পানি হ্যাজ সিন দ্য মার্কেট প্রাইস। মার্কেটে অন্যান্য টিস্যু বক্স কত দামে বিক্রি করে এবং তার টিস্যু বক্সটা কত দাম হওয়া উচিত, এবং সেইটাকে ডিফাইন করার জন্য একটা কম্পিটিটিভ বেঞ্চমার্ক তৈরি করে তারপরে প্রাইসটা ডিফাইন করে। এখন আপনি একটা পজিশনের জন্য ফর এক্সাম্পল ইউ আর আস্কিং ইজ 20,000। এখন এজ এ কাস্টমার, যেহেতু আমি আপনাকে পে করব, যেহেতু আমি আপনার মেধা কিনবো, তাহলে আমি তো বলতেই পারি ভাই 20,000 টাকা কেন, কম নেন কিছু। তখন আপনি আসলে এক্সপ্লেন করতে পারলেন না কেন 20,000 টাকা অথবা 25,000 টাকা আপনাকে দেওয়া দরকার। সো ওয়ান্স ইউ আর সেলিং ইউর ট্যালেন্ট, ইউ মাস্ট হ্যাভ দ্য আইডিয়াস হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস, আপনার কি কি গুণাবলী আছে, সো দ্যাট 20,000 ইজ ওয়ার্থি ফর মি। আমি কি বুঝাইতে পারছি? যে আমি আপনাকে ফর এক্সাম্পল গ্লোরিয়া জিন্স একটা কফির দাম 285 টাকা। এখন ইউ বিলিভ দ্যাট দি প্রাইস অফ দ্য কফি ইজ সুট, এবং এটা সুট করছে 285 টাকা। এখন এই কফিটা যদি মহল্লার ফুটপাতের দোকানে বিক্রি করে, সে হয়তো বিক্রি করবে 30 টাকা। তার মানে কি, সে যদি 200 টাকার উপরে চায়, আপনি জীবনেও কিনবেন না। তাহলে কি সেম কফি পারহ্যাপস ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট প্রাইস। তো আপনি আমার অর্গানাইজেশন বা যে কোনো অর্গানাইজেশনে কাজ করতে যাবেন, কেরিয়ার করতে যাবেন, ইউ আর আস্কিং পারহ্যাপস 20,000, বাট ইউ আর ফেলিং টু সেল ওয়াই ইট ইজ 20,000। এটা খুব কমন কোশ্চেন আমি করি। যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, বলে যে 20,000, 25,000, হোয়াট এভার। আমি বলি যে কেন 30 না কেন, 20 না কেন? মনে করেন 25,000 টাকা চাইলো, তখন আমি আবার টিপিক্যাল একটা কোশ্চেন করি যে আমি 30 চান নাই কেন, 20 চান নাই কেন? এইটার উত্তর কিন্তু আর দিতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে যে সে পুরোপুরি স্টাডি করে না, সে জানে না হোয়াট শুড বি দ্য অ্যান্সার, এবং এই অ্যান্সারটা আমি এখন দিব না, পরে দিব। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, একটা খুবই কমন কোশ্চেন করা হয়। ফর এক্সাম্পল এখানে কে আছে, ধরেন মিস্টার মামুন ইজ দেয়ার, হি ইজ আওয়ার সিএসও, আই শুড নট আস্ক হিম দ্য কোশ্চেন, আমার কালকে আবার বকা দিবে, বস আপনি আমার উল্টাপাল্টা কোশ্চেন করছেন। হি ইজ আওয়ার চিফ স্ট্র্যাটেজি অফিসার মিস্টার মামুন ভাই। তো ফর এক্সাম্পল যে আমি যদি তারে জিজ্ঞেস করি একজন ক্যান্ডিডেটকে যে ভাই আপনি আমাকে একটু বলেন তো আপনার
কি কি ইমপ্রুভমেন্ট এরিয়া আছে? ফার্স্ট অফ অল ইমপ্রুভমেন্ট এরিয়া বুঝেন, আচ্ছা ঠিক আছে। আপনার উইকনেস কি কি আছে? তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, স্যার আমার কোনো উইকনেস নাই। আচ্ছা, তো পৃথিবীতে এমন কোনো মানুষ আছে উইকনেস নাই ভাই, দুর্বলতা নাই অথবা ইমপ্রুভমেন্ট এরিয়া নাই। আচ্ছা, যদি বলেও তারপরেও সেই ইমপ্রুভমেন্ট এরিয়া নাথিং রিলেটেড টু দ্য প্রফেশন। অনেকেই আমার গত সপ্তাহে ইন্টারভিউ নিয়েছিলাম, অনেকেই বলছে যে আমার ইমপ্রুভমেন্ট এরিয়া হচ্ছে আমি মানুষের খুব বিশ্বাস করি। ভাই, বিশ্বাস করা কি দোষের কিছু? এটা তো আপনার একটা স্ট্রেংথ। আপনার ইমপ্রুভমেন্ট কোথাও বিশ্বাস করে আপনি ঠকছেন, যে ঠকাইছে এটা তার প্রবলেম। ওকে, সো বিশ্বাস করা দোষের কিছু না। বাই ডিফল্ট উই আর দ্য হিউম্যান বিং, উই শুড ট্রাস্ট দ্য পিপল, বাট এগেইন কেয়ারফুল ট্রাস্ট ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট। তো আমি তাহলে জিজ্ঞেস করছি, তাহলে এটাকে আপনি ইমপ্রুভমেন্ট কিভাবে করবেন? যে আমি বলছি যে আমার ইমপ্রুভমেন্ট এরিয়া হচ্ছে আমি অল্পতেই মানুষকে বিলিভ করি। আচ্ছা ফাইন, আমি বললাম যে তাহলে যদি এটা আপনি ইমপ্রুভ করতে চান তাহলে কি করবেন? কয় স্যার তাহলে বিশ্বাস মানুষের কম করবো। আমি তো এটা তো সম্ভব না, তাহলে তো আপনি জীবনে হাঁটতে পারবেন না, বিশ্বাস না করলে গড়তে বাড়িতে পারবেন না। তারপরে বলে স্যার আমি বুঝতেছি না। তাহলে আচ্ছা ঠিক আছে, আরেকজনের যদি জিজ্ঞেস করি যে আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া কি? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউ মাস্ট ফাইন্ড টু কি ইম্পর্টেন্ট এরিয়া। আপনার কি কি ইম্পর্টেন্ট এরিয়া আছে যেগুলি আপনি ডেভেলপ করতে চান, আরো ভালো করতে চান? প্লিজ ফাইন্ড আউট ইট বিফোর বিং ইনটু দ্য ইন্টারভিউ, এবং দ্যাট রিলেটস টু দ্য প্রফেশন, নাথিং পার্সোনাল। ফর এক্সাম্পল, যে আপনি একটা কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, চাকরির জন্য, আপনাকে জিজ্ঞেস করলে কি কি ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, আপনি বলতে পারেন স্যার আমার কাছে মনে হয় যে আই কুড হ্যাভ মোর অ্যানালাইটিক্যাল পার্সন, আমি একটু অ্যানালাইসিস করি, বাট এই জায়গাটাতে আরো আমার অনেক কাজ করার আছে, অপরচুনিটি আছে, হুইচ ইজ রিলেটেড টু দ্য প্রফেশন। স্যার আই বিলিভ দ্যাট আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, বাট আই থিঙ্ক আই শুড বি নামতাম, আমার আরেকটু ইফিসিয়েন্ট হওয়া দরকার, আমি অনেক পরিশ্রম করি বাট আরেকটু ইফিসিয়েন্টলি ম্যানেজ করা দরকার। That is something, it is one of the things which is related to the job. So it is very important, you must not tell something which is irrelevant as far as career is concerned. এটা বলা উচিত না। তো আমি আর বেশি সময় নিব না, অলরেডি 1 ঘন্টা কথা বলে ফেলাইছি। আনফরচুনেটলি I'm bit of disappointed with my team as well, because I suggested to make the 500 Zoom, আমাকে এই পর্যন্ত 11 জন হোয়াটসঅ্যাপ করেছে পার্সোনালি, স্যার আমি জয়েন করতে পারছি না, I don't know where they have got my number, but unfortunately যে আমার জুম হ্যাজ ক্রিয়েটেড সাম প্রবলেম, যে এখানে প্রায় আরো 100 এর উপরে লোক ওয়েট করতেছে যতদূর আমার ধারণা। আনফরচুনেটলি মিস্টেক, ইটস এ জুম প্রবলেম। হাওয়ার, সো যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমরা যখন কেরিয়ার তৈরি করব, আমি খুব ইন এ নাটশেল যদি ফাইনালি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা চলছে, আজকে প্রোগ্রামের বেসিসে আপনারা যদি কিছু শিখে থাকেন, ইউ মাস্ট পোস্ট ইন দ্য লিঙ্কডইন। যাদের লিঙ্কডইন পেজ নাই তারা লিঙ্কডইন পেজে যোগ করবেন, এবং ওইটা আমাদের পেজকে ট্যাগ করে লিখবেন যে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ লার্ন টুডে, অ্যাটলিস্ট 1 or 2 কি পয়েন্টস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা একটা ফর্ম দিচ্ছি, সেইটা তো আপনি লিখবেন আপনার লার্নিং স্টেজ কি, আজকে কিছু শিখলেন কিনা, এবং ওইখান থেকে আমরা আপনার বুদ্ধিমত্তার উত্তর দেখে আমরা ওইখান থেকে কল করব ফর ফার্দার ইন্টারভিউ, এবং ইন্টারভিউর মাধ্যমে আমরা 10 to 15 ইন্টার্ন দিব, এবং তার ভিতরে 5 জনকে আমরা চাকরি দিব। আই রিপিট, 5 জন ক্যান ওয়ার্ক। আই বিলিভ দিস ইজ দ্য ওনলি কোম্পানি ইন বাংলাদেশ, আকিজ, দে আর ডুইং দিস প্রোগ্রাম for the greater interest of our youth, our preferable generation as far as Bangladesh is concerned. We are doing this, and we are happy sharing with you that we are doing this nice job as far as Bangladesh is concerned. Number 1. নাম্বার 2 হচ্ছে দেখেন, যে আবারও বলি যে আপনার পড়াশোনা শেষ করার পরে don't stop yourself developing skills. মিনিং হচ্ছে যে আপনি যে নলেজটা গেইন করছেন পড়াশোনা করে, তার সাথে কিছু দক্ষতা আপনার তৈরি করতে হবে। সেই দক্ষতাগুলি তৈরি করার জন্য আপনি নেটওয়ার্কিং বাড়ান, সেটা দক্ষতার তৈরি করার জন্য আপনার কমিউনিকেশন স্কিল বাড়ান, সেই দক্ষতাগুলি তৈরি করার জন্য ছোট ছোট অনেক অনলাইন কোর্স আছে সেগুলি করেন, এবং ইউ উইল হ্যাভ ভেরিয়াস টিপস, অ্যান্ড আই অলওয়েজ বিলিভ টিপস ক্যান চেঞ্জ ইউর লাইফ। ছোট ছোট বুদ্ধি, আমরা হয় না বন্ধুদের কাছে বুদ্ধি নেই, কেন নেই? ফর বেটার। সো সামথিং ছোট ছোট টিপস গুলি, কেরিয়ার গ্রোথ রিলেটেড টিপস গুলিতে একটু কনসেন্ট্রেট করেন, সো দ্যাট মাইট হেল্প ইউ অ্যাজ ফার এজ লার্নিং ইজ কনসার্ন, অ্যাজ ফার এজ গ্রোথ ইজ কনসার্ন। সো অ্যাজ আই সে, নাম্বার 1, যে কেরিয়ারটা যখন শুরু করবেন তখন আপনি কখনো ডোন্ট স্টপ লার্নিং।
ডোন্ট স্টপ আর্নিং। যে লার্নিং ইজ কোইন্সিডেন্স, একসাথে। তো যত লার্ন করবেন তত আর্ন করবেন। তো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা বন্ধ করবেন না। পয়েন্ট নাম্বার 3, যে আপনি অবশ্যই ইউ ডু স্মার্ট এন্ড হার্ড ওয়ার্ক কম্বিনেশন, বিকজ আপনি মাটি কাটেন না, আপনি সারাদিন রিক্সা চালাইবেন না, যে হার্ড ওয়ার্ক নো, এবং যে রিক্সাও চালায় সে স্মার্টলি চালায়। সো সামথিং লাইক দ্যাট ইউ মাস্ট ডু effective and efficient job. Point number 3. Point number 4, you must not make your CV in such a way so that I can be annoyed. I can understand that is not your CV. Because CV is something পাত্র দেখার মতো, পাত্রী দেখার মতো। যদি কোনো কারণে পাত্র বা পাত্রী পছন্দ না হয়, বিয়ে শাদী হওয়ার সম্ভাবনা নাই। So it is the first gate entry as far as your career is concerned. Okay, so it is very important. CV তৈরি করলেন, once you are going for interview, you must take full preparation, যে আপনি কোন কথার উত্তর কিভাবে দিবেন, সেটা একটা নিজে নিজে ডামি কোশ্চেন তৈরি করবেন এবং তৈরি করে সেটার উত্তর রেডি করবেন, তারপরে ইন্টারভিউ করে যাবেন। এন্ড ইন্টারভিউ দিতে যখন যাবেন, ইউ মাস্ট বিন ফর্মাল, হাত বলায়া, চুল কাটলেন না, হালকা উড়াদোড়া দাড়ি, ডোন্ট ডু দিস। আমি বলছি না বিয়ার ইজ এ প্রবলেম, বাট মেক শিওর ইটস এ ওয়েল ট্রিম। সো প্রপার, মানে কালো জুতার সাথে লাল মোজা পরেন না, কালো জুতার সাথে সাদা মোজা পরবেন না, ইট উইল নট ওয়ার্ক। কালো শার্ট পরে আপনি ইন্টারভিউ দিতে যাবেন না, ইট উইল নট ওয়ার্ক। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ টাই, ডাজন্ট ম্যাটার, ডু ফর্মাল শার্ট, অ্যাট লিস্ট একটা একটা ডিসেন্ট শার্ট, দ্যাট কুড বি লাইট ব্লু or white. That is very important corporate etiquette. And of course, once you start your career, Bismillah, Alhamdulillah, please do your best as far as career is concerned. Life is all about ours. আমি অফিসে আছি, আমার লিফট বন্ধ হয়ে যাবে আমাকে 15 মিনিট পরে, তারপর আমাকে 14 তলা থেকে হাইটা নামতে হবে। So I'll have to finish by next 10 minutes. My host is there. I think now it's all about yours. Please, I'm just controlling. Please pray for me. আজকে যেহেতু অনেকেই জয়েন করতে পারে নাই, I think we'll continue another session down the line, but maybe next আর 1-2 সপ্তাহ পরে। And sorry for the inconvenience, যে আমরা জুমটা কেন কাজ করে না আমি জানি না, but even though থ্যাংক ইউ ভেরি মাচ, যে এখানে যারা আছেন সবাই আমার কথা ধৈর্য সহকারে শুনলেন, and I am really happy, I am really humbled. আমার প্রতি দোয়া রাখবেন, so that I can also contribute as far as your journey is concerned. আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম।